Hello my dear viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কি করে বাইরের তৈরি প্রক্রিয়াজাত মেয়োনিজের মতো বাসায় আপনারা মজাদার মেয়োনিজ তৈরি করে ফেলতে পারবেন। তো এই মেয়োনিজ তৈরি করার জন্য আমি কিভাবে করতে হয় সেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দেব। তো এখানে আমি কিছু ফুড ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের যে সয়াবিন তেল আছে ওইটা, তারপর চিনি, লবণ, আমাদের গোলমরিচের গুঁড়া আর একটা ডিম নিয়ে নিয়েছি। তো আমি এই ফুড ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে আপনাদের দেখাবো কি করে মজাদার মেয়োনিজ তৈরি করতে হয়। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি করে মজাদার মেয়োনিজ তৈরি করতে হয়। আমি এখানে ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি এবং ব্লেন্ডার মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডিমটা নিয়েছিলাম সেই একটা ডিমই আমি ভেঙে নিলাম। এখন আমার ডিমটা ভাঙা হয়ে গেছে। এখন আমি এখানে একে একে আমার অন্য যে ফুড ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। তো আমার ডিমটার মধ্যে আমি এখানে আমার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নিলাম। তারপর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করে নেব আমি যে গোলমরিচটাকে তেলে গুঁড়ো করে নিয়েছি সেই গোলমরিচের গুঁড়ো 1/4 স্পুন পরিমাণ। তারপর এখানে আমি যে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি সেই তেলটা একেবারে দেব না, আস্তে আস্তে করে আমি সেই তেলটা আমার এই মেয়োনিজের তৈরি প্রক্রিয়াতে ইউজ করব। তো আমি এখানে সামান্য পরিমাণ তেল ঢেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ তেল আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করে শেষ হয়ে গেছে। এখন আমি এখানে আবার আমার পরিমাণ মতো অল্প পরিমাণ তেল অ্যাড করব। এভাবে আস্তে আস্তে তেল অ্যাড করে করে আমি আমার মেয়োনিজটাকে তৈরি করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে দিয়ে নিলাম আমার সেই তেলটা। তো তেলটা দেওয়ার পরে আমি আমার ব্লেন্ডারের যে মোখাটা সেটাকে আবার লাগিয়ে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ তেল ধীরে ধীরে দিয়ে আমার ব্লেন্ডারে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে মেয়োনিজটা সেটা কতটা ঘন হয়েছে। তো আমি আশা করব আপনারাও বাসায় আমার এই রেসিপিটি ফলো করে মেয়োনিজ তৈরি করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।